বিউপির এফএডাব্লিউএস এবং এফট্রিপলএস ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে তোমরা ইংলিশ ফার্স্ট পেপার এই সাবজেক্টটার প্রস্তুতির বিষয়ে একটু কনফিউজড হয়ে যাও। এর পেছনে আসলে রিজন আছে। ইংলিশ ফার্স্ট পেপার থেকে বিউপিতে প্রশ্ন হয়ে থাকে, এখন এফএডাব্লিউএস এ হয় নাকি এফট্রিপলএস হয়, কোনটাতে আসলে কোনটার জন্য ফার্স্ট পেপার তোমাকে পড়তে হবে, এই জিনিসটা আমি খুব সুন্দর করে আজকে তোমাদেরকে ডিটেইলে বলে দিব। দেখো আমি দুইটা জিনিস একটু লিখি আগে। প্রথমত মনে করো তোমরা যারা এফএডাব্লিউএস এ পরীক্ষা দিবে, যারা এফএডাব্লিউএস এ পরীক্ষা দিবে এবং যারা এফ ট্রিপল এস এ পরীক্ষা দিবা, আমি আগে একটু বুঝাই তোমাদেরকে, খুব সুন্দরভাবে বুঝাই ইংলিশের ফ্যাক্টরটা। খেয়াল কর, এফ ট্রিপল এস, এফ এ ডাবল এস, এখন এই দুইটাতে ইংরেজিতে এখানে 40টা প্রশ্ন হয়ে থাকে। কয়টা? 40টা। এখানেও ইংরেজিতে 40টা প্রশ্ন হয়ে থাকে। এই 40টা প্রশ্নের মধ্যে প্রথমত তোমাকে ইংরেজিতে অবশ্যই এখানেও তোমাকে অ্যাটলিস্ট 16টা প্রশ্ন কারেক্ট করতে হবে, এখানেও তোমাকে অ্যাটলিস্ট 16টা প্রশ্ন কারেক্ট করতে হবে। এই 16টা যদি তুমি কারেক্ট করতে না পারো তাহলে তোমার খাতা ওইখানেই বাতিল, তারপরে তোমার খাতা কিন্তু আর বিউপি দেখবে না, তোমার রেজাল্ট ওইখানেই শেষ, তোমাকে ফেল দেখাবে। ওকে, তোমার নাম রেজাল্ট শিটে আসবে না। ফাইন। এখন এই 40টার ক্ষেত্রে আমি প্রথমে এফএডাব্লিউএস নিয়ে কথা বলি। দেখো এফএডাব্লিউএস এই 40টার ভেতরে 13 থেকে 15টার মতো প্রশ্ন, 13 থেকে 15টার মতো প্রশ্ন এই ইংলিশ ফার্স্ট পেপার থেকে চলে আসে। অন দা আদার হ্যান্ড এফ ট্রিপল এস এর ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপার ইয়ন থেকে কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে, কোনো প্রশ্ন আসে না। তাহলে এই এফ ট্রিপল এস, শুধুমাত্র যারা এফ ট্রিপল এস এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পড়ার কোনো প্রয়োজন নাই। ডান। তাহলে এরপরে আমরা এই সাইডটা একটু দেখি। আচ্ছা, এফ ট্রিপল এস টা কভার করে আসি, তাই না? এফ ট্রিপল এস তাহলে এখানে এই 40টা প্রশ্ন কোথা থেকে হয়? এই 40টা প্রশ্ন দেখো, একটা হচ্ছে গ্রামেটিক্যাল ফাংশন, গ্রামার, ঠিক আছে, একটা হচ্ছে গ্রামার, এবং আরেকটা হচ্ছে তোমার মেমোরাইজিং থেকে, মেমোরাইজিং মেমোরাইজিং থেকে। এটা থেকে মোটামুটি দেখা যাচ্ছে 60%, আর এটা থেকে টোটাল 40% প্রশ্ন চলে আসে। ওকে, আই থিঙ্ক তোমরা এটা ক্লিয়ার। এখন যে জায়গাটায় তোমাদের কনফিউশন ক্রিয়েট হয় সেটা হচ্ছে এফ এ ডাবল এস। এই এফ এ ডাবল এস এ তোমাকে অবশ্যই ইংলিশ ফার্স্ট পেপার ভালোভাবে পড়তে হবে। এখন ইংলিশ ফার্স্ট পেপারটা চলো আরো একটু গুছিয়ে তোমাদেরকে বলে দিই। দেখো এখানে ইংলিশ ফার্স্ট পেপারে তোমার মনে করো 15টা প্রশ্ন আসতেছে, তাই না? এই 13 থেকে 15টা প্রশ্ন তোমার দুইটা জায়গা থেকে আসে। একটা হচ্ছে তোমার প্যাসেজ এবং আরেকটা হচ্ছে তোমার পোয়েম থেকে। ওকে ফাইন, দুইটা জিনিস থেকে আসে। এখন তোমার ইংলিশ ফার্স্ট পেপার বইটাতে টোটাল ইউনিট আছে, তোমার ইউনিট সংখ্যা হচ্ছে 12টা। কতটা? 12টা ইউনিট তোমার এখানে আছে। এই 12টা ইউনিটের মধ্যে মোটামুটি প্রায় তোমার 60টার কাছাকাছি লেসন আছে। ঠিক আছে, লেসন আছে। এই লেসন গুলা ভিতরে পোয়েম আছে, প্যাসেজ আছে, অনেক কিছু আছে। এখন যখন তুমি এই 13 থেকে 15টা প্রশ্ন তোমাকে যদি কারেক্ট করতে হয়, বা তুমি যদি চাও কারেক্ট করতে, তাহলে তোমাকে এই সবগুলো ইউনিট পড়তে হবে। এখন তোমার প্রশ্ন হচ্ছে, ভাইয়া এতগুলো ইউনিট এর ভিতর থেকে আসলে কি পড়বো আমি? আমি একটু তোমাকে ধারাবাহিকভাবে জিনিসগুলো বলে দিই। প্রথমত এই ইউনিট এর ভিতরে থাকা ইনফরমেশন, ঠিক আছে, এই ইউনিটগুলোর ভিতরে থাকা ইনফরমেশন থেকে প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, তথ্য যেগুলো, এই তথ্যগুলো। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে বিভিন্ন অথরের যে কোটেশন থেকে আসে। আমি অথরই লিখলাম ডিরেক্ট, ঠিক আছে। বিভিন্ন অথর বা ট্রান্সলেটর যারা আছে, ট্রান্সলেটর, এই অথর বা ট্রান্সলেটরদের নাম এবং ওদের যে গুরুত্বপূর্ণ উক্তি, এগুলো থেকে প্রশ্ন হয়। এরপরে যেটা, সেটা হচ্ছে তোমার গ্রামার আসে। গ্রামার কেমন? ওই প্যাসেজ থেকে যে কোনো একটা লাইন উঠাই দিবে, দিয়ে তোমাকে বলবে এর ভিতরে গ্রামেটিক্যাল ফাংশনে কোনো একটা সেন্টেন্স কারেকশন বা যে কোনো কিছু একটা দিয়ে দিতে পারে। এরপরে হচ্ছে তোমার ফিল ইন দা ব্ল্যাঙ্ক আসতে পারে। ঠিক আছে, ফিল ইন দা ব্ল্যাঙ্ক। ইভেন এই জায়গাটা কেমন থাকে আমি তোমাকে একটু বলি। মনে করো সাপোজ বই থেকে হুবহু তোমার এমন একটা লাইন উঠাই দিবে, দিয়ে মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিবে। ওই গ্যাপে তোমার বইয়ের যে শব্দটা ওইখানে বসবে, সেই সেম শব্দটাই তোমাকে এই গ্যাপে তোমার 4টা অপশন থেকে খুঁজে বের করতে হবে। এখন তোমার যদি প্যাসেজ পড়া না থাকে, তাহলে তুমি কিভাবে ওই শব্দটা আইডেন্টিফাই করবা, তাই না? এরপরে লাস্টলি সেটা হচ্ছে তোমার মেমোরাইজিং 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 এর ভিতরে বিশেষ করে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার এই ইএফটি বইয়ে যেগুলো আছে এগুলো থেকে আসে। এর পাশাপাশি যদি পোয়েমের ভিতর থেকে আমি যদি বলি, পোয়েমের ভিতরে বিভিন্ন লিটারেরি টার্ম, সিমিলি, মেটাফোর, প্যারাডক্স, অক্সিমরন, এগুলো থেকে প্রায়শই প্রশ্ন হয়। এরপরে হচ্ছে তোমার
পোয়েমের ভিতরে পোয়েমটা কে লিখেছে, পোয়েমের কোন একটা লাইন দ্বারা কি বুঝিয়েছে, কতগুলো স্ট্যান্ডা আছে, এই টাইপের প্রশ্নগুলো হয়। দ্যাট মিনস তোমাকে ইংলিশ ফার্স্ট পেপারটা খুব সুন্দরভাবে পড়তে হবে, এটাকে স্কিপ করার সুযোগ নাই, বিশেষ করে যারা এফএডাব্লিউএস এর প্রস্তুতি নিতে যাচ্ছ। এর পাশাপাশি তোমরা জানো জাহাঙ্গীরনগরেও কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার থেকে প্রশ্ন করা হয়ে থাকে। আর তোমরা যদি চাও, দেখো আমি এখানে একটা বিষয় একটু তোমাদেরকে ক্লিয়ার করে বলি, এতগুলো ইউনিট, এত ইনফরমেশন, তুমি কিন্তু যদি নিজে নিজে পড়তে চাও, অনেস্টলি তুমি যদি নিজে নিজে পড়তে চাও, তুমি বুঝবা না যে আসলে তোমাকে কতটুকু পড়তে হবে, কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো তোমার না পড়লেও চলবে। এগুলো তুমি একা একা পড়লে আসলে বুঝতে পারবো না, এটা লেজিট কথা একেবারে। সো সেক্ষেত্রে আমি বলবো যে কোনো একটা প্ল্যাটফর্মে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য। বিশেষ করে আমি যেটা করি, আমি এই 12টা ইউনিটই আমি পড়িয়েছি, 12টা ইউনিট একেবারে সবগুলো লেসন, কোন তথ্যটা গুরুত্বপূর্ণ, কোন শব্দটা গুরুত্বপূর্ণ, কোনগুলো সিনোনিম প্রয়োজন হবে, কোনগুলো অ্যান্টোনিম কিংবা গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সবগুলো আমি ক্লাসে একবার পড়িয়েছি। পোয়েমটা প্রতিটা জিনিস লেসন ধরে ধরে পড়িয়েছি এবং এগুলোর উপর গুছিয়ে নোট দিয়ে দিয়েছি। এখন তোমরা যদি চাও যে ভাইয়ের উপরে বিশ্বাস রেখে ভাইয়ার কাছ থেকে এই প্রিপারেশনটা ভাইয়া গুছিয়ে দিবে, আমার কাজ হবে পড়া, তাহলে তোমরা আমাদের কোর্সে যুক্ত হতে পারো। আদারওয়াইজ তোমার যদি কোনো প্ল্যাটফর্ম ভালো লাগে, কোনো একজন মেন্টরের কথা ভালো লাগে, তাহলে তুমি সেখানে থেকে প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করবে। কারণ এই 12টা ইউনিটের মধ্যে অনেক কিছু আছে, তোমাকে বুঝতে হবে তোমার কতটুকু প্রয়োজন। সো বুঝে শুনে একটু ধীরে সুস্থে যে কতটুকু প্রয়োজন, কোন জায়গাটা পড়তে হবে আর কোনটা না পড়লেও চলবে, এটা বুঝে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি।